বৌমা, এবার উঠে পড়ো, 8টা বাজে তো। 8টা বেজে গেছে? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, টিফিন করে দিচ্ছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার এই অবস্থায় আমি তোমাকে দিয়ে কাজ করাবো? আমি পুচকুটাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য টিফিন রেডি করছি। আরে আমার সোনা মাটা, তুমি আমার খাটে শুয়ে থাকো, আমি তোমার মাকে খাইয়ে এক্ষুনি আসছি। বৌমা, আগে এই দুধ বিস্কুটটা খেয়ে নাও তো, তারপর অন্য খাবার দিচ্ছি। ও মা, দুধ বিস্কুট খেতে ভালো লাগছে না। খাবো না বললে চলবে নাকি? এই অবস্থায় তোমাকে ভালো মন্দ খেতে হবে, খাও বলছি। এই তো আমার সোনা বৌমা। বৌমা, তোর পাটারিটা এদিকে বাড়াও তো, তেল মালিশ করে দিই। মা তুমি এটা কি করছো? আমার তো পাপ হবে। ওইসব বাজে কথা রাখো তো, এই সময় তোমাকে একটু তেল মালিশ করে দিতে হয়। ভয়ের কোনো কারণ নেই। উনি কিছুদিন ট্রিটমেন্ট পেলে উনি আগের মতো আবার হাঁটাচলা শুরু করতে পারবেন। আপনার কপাল অনেক ভালো। আপনি যদি সময় মতো ট্রিটমেন্ট না পেতেন তাহলে কিন্তু আপনার প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি কয়েকটা মেডিসিন লিখে দিচ্ছি, ওনাকে সময় মতো খাবেন, আশা করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ও ঠাম্মি, এবার উঠে পড়ো, ঔষধ খাওয়ার টাইম হয়ে গেছে। দিদি ভাই, আমার ওইসব ঔষধগুলো খেতে ভালো লাগে না। ও মা, ঠাম্মি বলছে ঔষধ খাবে না। মা ওরম করলে হবে? ঔষধ খেতে হবে তো, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ উঠবে কিভাবে? ও বৌমা, ওই তেতো ঔষধগুলো আমি খাবো না। তুমি এই ঔষধ খাবে না তো? ঠিক আছে, তুমি এই যতক্ষণ না ওষুধগুলো খাবে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না, জলও অব্দি স্পর্শ করবে না। না দিদি ভাই, তুমি না খেয়ে থাকলে আমার খুব কষ্ট হবে, আমি খাচ্ছি ঔষধ। দাও দিদি ভাই। এই তো আমার সোনা ঠাম্মি। বৌমা, তুমি আমাকে কত সেবা করবে। আমি যতদিন বেঁচে আছি ততদিন। কি হয়েছে মা, কাঁদছো কেন? আমি বিছানায় বাথরুম করে দিয়েছি। তার জন্য আবার কাঁদতে হবে? তুমি বাথরুম করো বা পটি করো, তাতে কি হয়েছে মা? আমরা তো আছি, পরিষ্কার করে দেবো। বৌমা, আমি কি আর আগের মতো হাঁটাচলা করতে পারবো না? কেন পারবে না ঠাম্মি? এবার থেকে আমি রোজ সকালবেলা তোমাকে হাঁটতে নিয়ে যাব, দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি কত জন্মের পুণ্যি করে রেখেছিলাম যে তোমার মতো একটা দিদি ভাই পেয়েছি আর একটা সোনার টুকরো বৌমা পেয়েছি।